আমরা যে ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন করি, হাদিসের ভাষায় ব্যবসার মাধ্যমে সম্পদ অর্জন করে সেটা হালাল হতে গেলে কতিপয় শর্ত আছে। যদি কোনো ব্যবসায়ীর মধ্যে 4টি শর্ত পাওয়া যায়, 4টি গুণাবলী পাওয়া যায়, সেই ব্যবসায়ের মাধ্যমে যত সম্পদ আসবে সেই সম্পদগুলো হালাল। এটা সবচাইতে বেশি পবিত্রতম কামাই ব্যবসার মাধ্যমে, যেটা আমরা কামাই করি। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন হালাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। তো সেই 4টা গুণাবলী কি কি? একটি মারফু হাদিসের মধ্যে এসেছে। আমরা সেই 4টা গুণাবলী আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা করব। আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মারফু হাদিস, ইন্নাত তাজিরা ইযা কানা ফীহি আরবাউ খিসালিন তাবা কাসবুহু। নিশ্চয় ব্যবসায়ীগণ যখন তাদের মধ্যে 4টা গুণাবলী পাওয়া যাবে তখন তাদের কামাই রোজগারটা হালাল হবে। ইযা ইশতারা লাম ইয়াযুম্মা, 1 নম্বর গুণাবলী হলো যখন সে কোনো বস্তু ক্রয় করবে তখন বদনামি বর্ণনা করবে না। আজকে আমাদের অভ্যাসটা কি খেয়াল করছেন? মাছ কিনবো, মাছের যিনি বিক্রেতা তাকে বলতেছে, ভাই তোমার পচা মাছ কত করে? এই যে প্রথমেই কিন্তু আপনি কেনার আগ দিয়া পণ্যের দোষ বর্ণনা করলেন। যে জিনিসটা আপনি কিনবেন আগেই, ভাই তোমার পচা আলু কত করে, তোমার পচা শাকসবজি কত করে। এইভাবে যখন কেনা যাবে না। ওয়াইদা বা লাম ইয়ামদাহ, আর যখন বিক্রি করে তখন খুব প্রশংসা, ভাই আমার জিনিস খুব ভালো। বেচতেছে শাকের আটি, খেয়ে দেখেন গোশতের মতো লাগবে, এরকম কথা বলে না? বেচতেছে লাউ, বলে যে গোশতের মতো লাগবে। এমন কথা কিন্তু আমাদের বিক্রেতাদের মধ্যে অনেকেই বলে যে ভাই আমার মাছ বাজারে সেরা মাছ, এর চাইতে ভালো মাছ আর পাওয়া যাবে না। পচা ইলিশ বাড়িতে কুটতে গেলে কাটা ঝরে ঝরে পড়ে, অথচ বলতেছে একেবারে টাটকা ইলিশ, বরফ দিয়ে টাইট করে রেখেছে, কিন্তু ভিতরে ফেটে পচে গলে গিয়েছে। এমনটা কিন্তু হয়। সে বলে যে একেবারে বাজারে সেরা মাছ আমার, এর চাইতে ভালো ইলিশ মাছ আর বাজারে পাওয়া যায় না। ওয়ালাম ইউদাল্লিস ফিল বায়া, এবং পণ্যের মধ্যে যে দোষ ত্রুটি আছে সেটাকে যখন গোপন করবে না। কিন্তু এই অভ্যাসটা আমাদের মধ্যে সবচেয়ে বেশি। যখন আমরা আমাদের কাঁচা মালের বিক্রেতা আছে, পেঁয়াজ রসুন বিক্রি করে, ফাটা পেঁয়াজ, নষ্ট পেঁয়াজ, এগুলো বস্তার একেবারে নিচে দিয়ে দিল, আর ভালো ভালো পেঁয়াজগুলো আধা মন বাছাই করে বস্তার উপরে দিয়ে দিল। এখন যত দূরই হাত দিক দেখতেছে যে না পেঁয়াজ খুব সুন্দর। এভাবে মানে সে ভিতরের দোষ কিন্তু গোপন করে রাখলো। আমাদের যারা কারিগর ভাই আছেন, এরা কাপড়ের বিক্রেতা, অনেক সময় অনেক রেজেক্ট কাপড় পাওয়া যায়। এই কাপড়গুলো যেগুলো রেজেক্ট হয় একেবারে মাঝখানে ঢুকায়া তারপরে বাজারজাত করে আর বলে যে ভাই আমার পূর্ণাঙ্গ কাপড়গুলো খুব ভালো। এইভাবে যদি আপনি ধোঁকা দিয়ে বিক্রি করেন, তার মাধ্যমে যে অর্থ উপার্জিত হবে সেটা কিন্তু কখনোই হালাল হবে না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত না। আপনি ধোঁকা দিবেন, নিজে ধোঁকা খাবেন। এভাবে আপনি একদিন কাপড় বিক্রি করছেন, দ্বিতীয় দিন যে ব্যক্তি ক্রয় করেছিল সে বাড়িতে নিয়ে তো খুলবে, খোলার পরে প্রত্যেকটি কাপড় দেখবে, দেখার পরে যখন দেখবে যে তার এই কাপড়ের মধ্যে সমস্যা আছে, দ্বিতীয় দিন কি আপনার থেকে আর কাপড় ক্রয় করবে? ঠিক অনুরূপভাবে যে সকল দোকানদার ভাইরা পণ্যের দাম বৃদ্ধি করে দেন, একই পণ্য এক দোকানে 10 টাকা আপনি 15 টাকা বিক্রি করছেন অথবা 20 টাকা বিক্রি করছেন, প্রাথমিকভাবে আপনার থেকে একদিন ক্রয় করবে, কিন্তু দ্বিতীয় দিন যখন জানতে পারবে যে আপনি বেশি বিক্রি করছেন তখন কিন্তু আপনার নিকটে আর আসবে না। না এসে তখন দেখা যাবে যে অন্য দোকানে দোকানে ঘুরতেছে, আপনার ধারে পাশেও সে ঘেঁষে না। তো এই জন্য যে মুভির মধ্যে পণ্যের মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে অবশ্যই সেটা প্রকাশ করতে হবে যে ভাই আমার জিনিসটা অমুক জায়গায় একটু সমস্যা আছে, আপনি একটু দেখে নেবেন।
ওয়ালাম ইয়াহলিফ ফিমা বাইনাহুম যালিক, এবং ক্রয় বিক্রয়ের সময় সে কসম দিবে না। 1 কেজি ইলিশ মাছ আপনি কিনে ক্রয় করেছেন 200 টাকা দিয়ে, এখন বিক্রি করার আগ দিয়ে বলতেছেন যে ভাই খোদার কসম 400 টাকা কেজি ক্রয় করেছি, আপনার কাছে কত বিক্রি করব? তখন কিন্তু যিনি ক্রেতা উনি চিন্তা করবেন যে যদি 400 টাকা করে ক্রয় করে তাহলে অবশ্যই আমাকে 10 টাকা অথবা 20 টাকা তাকে লাভ দিতে হবে। তাহলে এক কসমে আপনি কতটুকু লাভবান হলেন? এক কসমে 220 টাকা লাভ করলেন। এই যে মিথ্যা কসম করে আপনি যেই সম্পদটা উপার্জন করলেন, নিঃসন্দেহে এই কামাই রোজগার হারাম। এই জন্য আপনার ক্রয় বিক্রয়ের নীতিমালা হবে যে ভাই আমি আমার মাছ কিনছি, আমি 400 টাকা কেজিতে বিক্রি করব, আপনার হলে নেন, না হলে না নেন, কিন্তু আপনি মিথ্যা কসম করবেন না। মিথ্যা কসমের মাধ্যমে যেটা কামাই করবেন সেটা নিঃসন্দেহে হারাম।